রমজানের ফজিলতগুলোকে আমরা সাধারণত দুইটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে এহলৌকিক ফজিলত, আরেকটা হচ্ছে পরলৌকিক ফজিলত। এহলৌকিক ফজিলত মানে একটা মানুষ যদি পৃথিবীতে রোজা রাখে, সিয়াম সাধন করে, সিয়াম পালন করে, তাহলে পার্থিব্য জীবনে তার অনেকগুলো লাভ রয়েছে। শারীরিক লাভ রয়েছে, মানসিক লাভ রয়েছে, অর্থনৈতিক লাভ রয়েছে, সামাজিকভাবে লাভ রয়েছে, চারিত্রিক দিক থেকে লাভ রয়েছে। যেমন একটা মানুষ যদি পৃথিবীতে সিয়াম পালন করে, তাহলে পৃথিবীর মধ্যে যতগুলো বড় বড় পাপ রয়েছে সেই সমস্ত পাপ থেকে সে বাঁচতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলছেন, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়রা, যদি তোমাদের মধ্যে সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করো। কেন? বিবাহ করলে তোমাদের চক্ষু নিচু হয়ে যাবে এবং লজ্জাস্থানের হেফাজত হবে। আর যদি করার সামর্থ্য না থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাইহি বিসাওম, তাহলে তোমরা সাওম সাধন করো। ফাইন্নাহু লাহু উইজা, এই জন্য যে সাওম তোমার যৌবনকে দমন করে রাখার একটা বড় উপায়। সম্মানিত দর্শকবিন্দু, তাহলে আমরা দেখতে পেলাম যে পার্থিব্য জগতেও লাভ রয়েছে। গুনহা থেকে বাঁচার জন্য সাওমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাধ্যম রূপে দেখিয়েছেন আমাদেরকে। যদি রোজা অবস্থায় থাকে, তাহলে তার যে সিস্টেম, তার যে বডির সিস্টেম, সেগুলো অনেকটাই উন্নত মানের হয়ে যায়। বর্তমান বিজ্ঞানীরা বলছেন যে কোনো মানুষ যদি সাওম সাধন করে, কোনো মানুষ যদি রোজা রাখে, তাহলে তার হজম শক্তি বেড়ে যায়। কোনো মানুষ যদি সাওম রাখে, তাহলে ডায়াবেটিস কমে যায়। কোনো ব্যক্তি যদি সাওম সাধন করে, তাহলে তার সুগার কমে যায়। কোনো ব্যক্তি যদি সাওম এবং ঠিকভাবে যদি খাওয়া দাওয়া করে, তাহলে তার গ্যাস্ট্রিক কমে যায়। তাহলে দুনিয়াতেও অনেকগুলো লাভ রয়েছে। এটা আমাদের শারীরিকগত লাভ, সমাজে লাভ রয়েছে অনেক। একটা মানুষ যখন সাওম সাধন করে, তখন সে বুঝতে পারে যে তার পাশে গরিব মানুষটার কেমন ব্যথা লাগে। যখন সে ক্ষুধার্ত অবস্থায় থাকে, যখন সে পিপাসিত অবস্থায় থাকে, তখন তার কেমন লাগে, এটা সে অনুভব করতে পারে। অর্থনৈতিক লাভ রয়েছে। একটা মানুষ সাওম সাধন করলে সাধারণত তার যে অর্থের যে একটা ব্যয়বহুল, সেটা কি হয়ে যায়, অনেকটা কমে যায়, এবং এটাকে সে অন্য খাতে খরচ করতে পারে, গরিব দুঃখীদের খাতে খরচ করতে পারে। তবে আমাদের ক্ষেত্রে অন্য হয়, কারণ আমরা এত পরিমাণ ইফতারির জন্য যোগান দিই যে অন্যকে দান করার আর সময় থাকে না। প্রিয় ভাই আমার, তো সাওম এহকাল এবং পরকাল উভয় জগতে আমাদের লাভ, উভয় জগতে আমাদের ভালো ডেকে নিয়ে আসে। তা আমরা দেখলাম যে সাওম সাধন করলে পৃথিবীতে লাভ রয়েছে এই সমস্ত দিক। অর্থনৈতিক লাভ রয়েছে, শারীরিক লাভ রয়েছে, সমাজের মধ্যে অনেকগুলো খারাপই, সমাজের মধ্যে যে সমস্ত দুর্নীতি, সমাজের মধ্যে যে সমস্ত বেহায়াপনা, অশ্লীলতা, এই সমস্ত জিনিসগুলো একটা মানুষ যদি ঠিকভাবে সাওম পালন করে, তাহলে এগুলো থেকে সে বেঁচে থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ যখন সাওম সাধন করছে, তাহলে তাকে শুধু পেটের সাওম সাধন করলে হবে না, শুধু এটার নাম সাওম নয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বারও সাওম রাখতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়াদা কাউলা জোর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, ও আমালে বিহি, এবং যে ব্যক্তি এই সমস্ত কাজ ছাড়তে পারলো না, খারাপ কাজ ছাড়তে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, যে তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের যায় আসে না যে সে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় থাকা আল্লাহর কাছে কোনো মূল্যহীন। আল্লাহর কাছে কোনো মূল্যই নেই যে সে পিপাসিত অবস্থায় থেকেছে, সে ক্ষুধার্ত অবস্থায় থেকেছে, এটা তার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তার কোনো মূল্যই থাকে না। তার মানে আমরা না খাওয়ার সঙ্গে সঙ্গে কথাকে কন্ট্রোল করতে হবে, যৌবনকে কন্ট্রোল করতে হবে, ধোঁকাবাজিকে কন্ট্রোল করতে হবে, সমস্ত রকম অপকর্মকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে পার্থিব্য জগতে একটা লাভ। পরলৌকিক জগতে লাভ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
যে সওম হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব। আল্লাহ বলছেন যে সওম হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে সাওম রাখলো, সাওম সাধন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ছোটখাটো গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন যে যে ব্যক্তি একটা রোজা রাখলো, যে ব্যক্তি মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য একটা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে এতটা ডিস্টেন্স করে দিবেন, ৭০,০০০ একটা মানুষ তো জানে, যদি কোনো মানুষ সফর করে যতদূর যাবে ৭০,০০০ বছরে, আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে তাকে এতটা ডিস্টেন্স করে দিবেন। একটা রোজা যদি আল্লাহর জন্য রাখা হয়, তাহলে এটা হচ্ছে পরলৌকিক লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের ৮টি দরজা রয়েছে, ৮টি স্তর রয়েছে, তার মধ্যে একটা দরজার যার নাম হচ্ছে রাইয়ান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, যে সেখানে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে এটা হচ্ছে পরলৌকিক লাভ। তো এই জন্য সাওম আমাদের এহরকাল এবং পরকাল উভয় জগতে লাভ টেনে আনে। এই জন্য সবাই চেষ্টা করব আমরা যে যেমন আমরা ভুখে থাকছি, বাকি সাইডগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করব, তাতেই এই ফজিলতগুলো আমরা পেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন।